কর্তৃপক্ষের আশ্বাসে শাটডাউন কর্মসূচি থেকে সরে এলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। খুলে দেওয়া হয়েছে রেজিস্ট্রার ভবনের তালা। তবে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী রাঁচি হত্যার ঘটনায় জড়িত চালককে গ্রেপ্তার না করা পর্যন্ত ক্লাস পরীক্ষায় অংশ নেবে না 53 ব্যাচের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। সারা দেশে যখন আলোচনায় ব্যাটারিতে চলা অটোরিকশা বন্ধের প্রসঙ্গ, তখন গেল 19 নভেম্বর নিজ ক্যাম্পাসে এই বাহনের ধাক্কায় অকালে প্রাণ হারান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আফসানা রাঁচি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাস ছিল গত শুক্র ও শনিবারের মধ্যেই জড়িত অটোরিকশা চালককে গ্রেফতার করার। তবে সে গ্রেফতার না হওয়ায় রোববার ক্লাস পরীক্ষা বর্জন করে জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি ঘোষণা করে 53 ব্যাচের শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সহ 37টি একাডেমিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। আমাদের 2 দিনের আলটিমেটাম ছিল যে শুক্রবার শনিবার আমরা কোনো রকমের কর্মসূচি গ্রহণ করব না এবং রবিবারের আগে আসামিকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে। আপনি রাস্তাটা ক্রস করবেন, ইউনিভার্সিটির মধ্যে আপনাকে ডানে ভাবে 5 মিনিট তাকিয়ে দেখতে হবে। এটা তো আমি ইউনিভার্সিটি হিসেবে একটা ক্যাম্পাসের ভিতরে আমি দেখতে পারি না। বেলা 12টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা। আমাদের ছাত্রী কলাভবন থেকে বের হয়ে ডেইরি ফার্মের রাস্তার দিকে হাঁটা শুরু করেছে। ফার্স্ট টাইম যখন ধাক্কা দেয় তখন আসলে আমাদের ছাত্রী একটু সরে গিয়েছে, সেকেন্ড টাইম আবার এসে আসলে ধাক্কাটা দিয়েছে। মঙ্গলবারের মধ্যে ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন ও ল্যাম্পপোস্ট স্থাপনের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। শতভাগ সততা এবং সদিচ্ছা নিয়ে চেষ্টা করব এবং সেটার অংশ হিসাবে তদন্ত কমিটি করেছে এন্ড দে আর ডুইং देयर বেস্ট। শাটডাউন কর্মসূচি থেকে সরে আসে শিক্ষার্থীরা। তবে জড়িতকে গ্রেফতারের আগ পর্যন্ত ক্লাস পরীক্ষায় অংশ নেবেন না 53তম ব্যাচের শিক্ষার্থীরা। তারা অনেকটা স্কেচ এঁকেছে এবং তারা সেই অনুযায়ী কাজ করতেছে এবং পুলিশের সাথে তারা যোগাযোগ করছে, কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কতদিন লাগবে। যেহেতু আমাদের দাবি ছিল 11টা, তার মধ্যে প্রথম দাবিটা ছিল আমাদের বোন হত্যাকারীকে শনাক্ত করা। তো এই হত্যাকারীকে শনাক্ত করলে আমরা ক্লাসে ফিরব। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিবিড় সাহা, 71, ঢাকা।